আপনারা জানেন কি একটা মেয়ের কারণে নাকি গোটা একটা জেনারেশনের শশা খাওয়া বন্ধ হয়ে গেছে। এক একটা মেয়ে যদি ভিডিওতে আইসা এইভাবে এক একটা সবজিকে এক একভাবে প্রমোট করতে থাকে, তাহলে তো কয়েকদিন পর আমরা বাজার থেকে কোনো সবজি কিনে খেতে পারবো না। প্রকাশ্যে যখনই কোনো সবজি কিনতে যাব, তখনই আমাদের কোনো বন্ধু বান্ধব দেখলে হাসাহাসি শুরু করবে, বলতে থাকবে ওই যে দেখ শশা কিনতেছে, ওই যে দেখ বেগুন কিনতেছে। অথচ আমরা অবলা, আমাদের তো দোষই নাই। তবে তারপরে আমরা দোষী, কারণ আমরাই তো কিনতেছি। তবে মূল দোষটা কার? মূল দোষটা হলো ওই সমস্ত লিঙ্ক ভাইরাল নির্মাতাদের, যারা কক্সবাজার গিয়ে, রাঙামাটি গিয়ে, বান্দরবন, সুন্দরবন, রনে বনে গিয়ে লিঙ্ক তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দেয়। তারপর যুব সমাজ সেগুলোর দিকে আসক্ত হয়ে আমাদের নিয়ে টিটকারি করে। এ পর্যন্ত দেখলাম বাংলাদেশে অনেক মেয়েদেরই লিঙ্ক ভাইরাল হলো। লিঙ্ক ভাইরাল হলো জাস্ট শুধু এই লেখাটাই দেখলাম। লিঙ্কটা যে কেমন আজও পর্যন্ত সেইটা ঘুরে দেখলাম না। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সেই সমস্ত ফেতনা থেকে বাঁচাই রাখছে, আলহামদুলিল্লাহ। আর কোনোদিন সেই সমস্ত জিনিসের আঙ্গিনায় না নিয়ে যাক, সেই দোয়াই করি। কিন্তু যে সমস্ত মেয়েরা লিঙ্ক ভাইরাল করছে, তারা কি সত্যি ইচ্ছাকৃতভাবে লিঙ্ক ভাইরাল করছে? দেখুন, কোনো মেয়েকে যখন একটা ছেলে বিয়ের প্রলোভন দেখায়, তখনই সে মনে করে যে তাকে যদি আমি তার সাথে যদি রাত কাটাই, তাকে যদি আমি একটা ভিডিও তৈরি করে দেই, তাহলেই হয়তো সে আমাকে বিয়ে করবে। মূলত এইটা হলো ছেলেদের একটা ফাঁদ মেয়েদের প্রতি। যদি কোনো ছেলে তার চাহিদা মেটানোর জন্য অন্য আরেকটি মেয়ের কাছে যায়, যদি সে তাকে সময় না দেয়, নানান কাহিনী করে তার কাছ থেকে দূরে চলে যায়, কিংবা অন্য কোনো ভাবে, অন্য কোনো দিন যদি কোনোভাবে তাকে অপমান করে থাকে, তাহলে ছেলেরা এই কৌশলে তাদের ইজ্জত হানি করার চেষ্টা করে। শুধু চেষ্টা না, এই চেষ্টাতে তারা সফল হয়। তাদেরকে তাদের সাথে একান্ত সময় কাটাতে হয়। আর যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে তাদের সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে নানান মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মূলত এটা আজ শুরু হয়নি, শুরু হয়েছে অনেক আগে। অনেকেই ইচ্ছাকৃতভাবে এই কাজটি করছে ভাইরাল হওয়ার জন্য, অনেকেই বিপদে পড়ে এই কাজটি করছে। মূলত মেয়েদেরই দোষ শুরু থেকে, এটাই মানতে হবে। আচ্ছা, যাই হোক, ভিডিওতে বলতে বলতে অনেকগুলো কথাই বলে ফেললাম। জানি না কয়টা কথা সঠিক বলেছি। যেগুলো কথা সঠিক বলেছি, অন্তত সেগুলো কথার জন্য হলেও আপনাদের কাছে সাপোর্ট প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।